আসসালামু আলাইকুম বন্ধুরা। খুবই দুঃখজনক কিছু ঘটনা। আহ, বাংলাদেশে গত 24 ঘন্টায় কোটা আন্দোলনকারীদের সাধারণ ছাত্রদের যে কোটা আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছে। স্পেশালি স্টার্ট হয়েছিল ফ্রম ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং এটা এখন জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ঢাকা ছাড়িয়ে চিটাগাং, সিলেট, রংপুর, প্রায় পুরো দেশে ছড়িয়ে পড়ছে এবং এটার বিশৃঙ্খলার দিকে এগুচ্ছে। এবং শুধু তাই নয়, স্কুল কলেজের ছাত্ররা এখন এটার মধ্যে জড়িত হয়ে গেছে। এবং আন্দোলনটি খুবই সরকারের জন্য খুবই ভয়ঙ্কর আকার ধারণ করতেছে। এবং আমরা যারা সাধারণ জনগণ, আমরাও বেশ ভীত এই কারণে যে এই সাধারণ ছাত্রগুলি রাস্তায় নেমে গেছে, যাদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে থাকার কথা, ক্লাসে থাকার কথা, পরীক্ষায় থাকার কথা, তারা রাস্তায়। এবং তারা কেন রাস্তায়, সেটার একটা যুক্তিসঙ্গত কারণ বেশ কিছুদিন, গত 2 সপ্তাহ উপরে বোধহয় চলে আসছে সেই কোটা আন্দোলন। যদি আমি আমার আরেকটা ভিডিওতে বলেছিলাম যে কোটা আন্দোলন আমাদের দেশে আসলে কোটা যে কোটা, এটা দরকারই নাই আমাদের দেশে। যাই হোক, সেটা যারা এই কোটার দরকার নাই বা কোটা বিরোধী আন্দোলন, আমাদের মতো যারা বা দেশের সাধারণ মানুষ, দেশের বেশিরভাগ জনগণ এটার পক্ষে, এটা সমর্থন করে। কিন্তু সরকার যেন কেমন একটা চতুরতার আশ্রয় নিয়ে বিষয়টাকে বড় হইতে দিচ্ছে, কেন জানি আমি ঠিক বুঝতেছি না। এবং এটা এমন একটা পর্যায়ে আজকে পর্যন্ত চলে গেছে যে গত 24 ঘন্টায় বোধহয় প্রায় 5 জন মানুষ অলরেডি মারা গেছে। 5 জন ছাত্র, তরুণ, একদম তরুণ, ম্যাক্সিমাম কত বয়স হবে এদের? 25-26 বছর, 20-22 বছর বা 25-26 বছর। এই রংপুরে একটা ছেলেকে পুলিশ গুলি করে মারছে, নিরস্ত্র একটা ছেলে, যে কিনা দুহাত খুলে দাঁড়িয়ে আছে। এবং আম, সে আহ, সে পুলিশের জন্য কোনোভাবেই মারাত্মক ছিল না বা হার্মফুল ছিল না। তার হাতে একটা লাঠি ছিল, একটা পর্যায়ে সেটাও ছিল না, বা সে ডিল দিতেও দেখতেছিলাম না ভিডিওর মধ্যে। কিন্তু পুলিশ তাকে গুলি করতেছিল। কেন দরকার হলো পুলিশ তাকে গুলি করে, আমি ঠিক বুঝলাম না। পুলিশ তো তাকে বা কোমরের নিচেও গুলি করতে পারতো, একান্ত যদি চাইতোই। মানে প্রশাসন কোন পর্যায়ে চলে গেছে, বা প্রশাসনের যে প্রফেশনালিজম কোথায় চলে গেছে, আমি ঠিক বুঝতেছি না। সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি, রাজনৈতিক পার্সোনালিটি যারা, আহ, তারাই বা কিরকম এলোমেলো কথা বলে যাচ্ছে। মনে হচ্ছে যে এটা, এই যারা কোঠা আন্দোলন করতেছে, যে ছেলেগুলি, যে সন্তানগুলি, এরাও তো কোনো পিতামাতার সন্তান, যারা রাজনীতি করে বা যারা এখন সরকারে আছে, তাদের সন্তানের মতোই তো, তাদেরও তো সন্তান আছে। তো আম, এদেরকে এমনভাবে ট্রিট করা হচ্ছে, মনে হচ্ছে এরা অন্য কোনো এক দেশ থেকে বা অন্য কোথার থেকে আসছে। যাদের তাদের সাথে কথাবার্তার ধরন বা তুচ্ছ তাচ্ছিল্যের যে লেভেল, তুচ্ছ তাচ্ছিল্য করার যে মনোভাব, তাদের দেখে মনে হয় যে এরা এই দেশের না, এরা এদেশের সন্তান না। শুধু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এরাই হচ্ছে এদেশের সন্তান। আওয়ামী লীগের সন্তান, কিংবা কি বলবো, প্রাইম মিনিস্টারের সন্তান, আর বাকি সবাই আম, কেউ সন্তান না। অর্থাৎ আমি এরকম বলতে চাই যে আহ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা হচ্ছে প্রাইম মিনিস্টারের পেটের সন্তান, আর আমরা যারা বাকি আছি সবাই হচ্ছি পিঠের সন্তান, তাই না? এরকমই মনে হচ্ছে বিহেভিয়ার দেখে। যে 4-5 জন ছেলে মারা গেল, সেও তো একটা মায়ের সন্তান, সেও তো একটা ভাইয়ের ছোট ভাই, সেও তো একটা ভাইয়ের বড় ভাই। এ দেশের যারা দায়িত্বে আছেন, আপনাদের কি ন্যূনতম কমন সেন্স আছে? ন্যূনতম বিবেক আছে? আপনারা কোথায় বাস করছেন? স্বর্গে? মানে কোন একটা কাচের ঘরের মধ্যে আপনারা নিজেদেরকে আটকে রাখছেন? আপনারা কি বুঝতে পারতেছেন যে চতুর্দিকে শুধু স্বপ্ন দেখে বেড়াচ্ছেন যে আপনারা কোথায় জানি আছেন, বেহেস্তে আছেন, নাকি 7 আসমানের উপরে আছেন, আল্লাহই জানে। আপনারা এই আন্দোলনটা, এই কোটা বিরোধী আন্দোলনটা আজ গত 2 সপ্তাহ থেকে এটা ধীরে 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 এই পর্যায়ে আসছে। আপনারা কি চাইলে এটাকে প্রশমিত করতে পারতেন না? এটা কি একটা খুব বড় বিষয়, খুব রাজনৈতিক কমপ্লিকেটেড কোনো ম্যাটার?
আমি জানি না আপনারা কি চিন্তা করতেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি তো আমার মনে হয় ভাতের চেয়ে ঔষধ বেশি খান। আপনার শরীর স্বাস্থ্য, চেহারা, চোখ দেখলে যা মনে হয়। আপনি এই চেয়ারে পড়ে আসছেন, এই চেয়ারের যদি দায়িত্ব না বুঝতে পারেন, এই চেয়ারের যে গম্ভীরতা, এই চেয়ারের যে ভার, যে ওয়েট, এটা যদি বুঝতে না পারেন, ধরতে না পারেন, তাহলে বাসায় থাকেন। এখানে অন্য কাউকে দেন যে কিনা এই কাজটা করতে পারবে। আপনি এর জন্য দায়ী। পুলিশ কিভাবে একটা ছাত্রের উপর গুলি করে, ছাত্রলীগের ছেলেরা কিভাবে লাঠি নিয়ে মেয়েদের গায়ে আঘাত করে, মেয়েদের গায়ে আঘাত করে, এই হচ্ছে ছাত্রলীগের পরিচয়। ছাত্রলীগ কোথায় যেয়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, সেটা কি আপনারা আওয়ামী লীগের লোকরা বুঝতেছেন? সেটা কি আওয়ামী লীগ প্রধান যিনি, আপনি বুঝতেছেন? সরকার প্রধান আপনারা বুঝতেছেন? দেশকে, দেশের মানুষের সামনে আওয়ামী লীগকে কোথায় আপনারা নিয়ে গেছেন এবং নিয়ে যাচ্ছেন? আপনারা দেখেন, আওয়ামী লীগ ভার্সেস ছাত্রলীগ ভার্সেস পুরা ক্যাম্পাস হয়ে গেছে। এখনো কি আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনারা দেশের মানুষের স্বার্থের স্রোতের বিপক্ষে চলতেছেন, বিপক্ষে চিন্তা করতেছেন, বিপক্ষে কথা বলতেছেন? আপনার ছাত্রলীগের ছেলেরা কিভাবে মেয়েদের গায়ে হাত দেয়, লাঠি দিয়ে পিটাচ্ছে মেয়েদেরকে, এবং সেটা মিডিয়াতে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল। আপনারা কি চোখে দেখেন না? চোখ নাই? সবই চশমা তো প্রায় সবাই পড়েন, তো দেখবেন না কেন? চোখের চিকিৎসা করতে দেশ বিদেশ ঘুরে বেড়ান, তাহলে তো চোখ ভালোই আছে, দেখারই কথা। আসলে আপনারা দেখতে চান না। চোখ বন্ধ করে যদি থাকেন, চোখ বন্ধ দেখেও যদি না দেখার ভান করেন, চোখ খুলেও যদি বন্ধ রাখার ভান করেন, তাহলে কে দেখাবে আপনাদেরকে? এই যে পাঁচটা ছয়টা প্রাণ ঝরে গেল, তরতাজা প্রাণ ঝরে গেল, আপনারা কি তাদের মূল্যায়ন দিতে পারবেন? তাদের ভ্যালু দিতে পারবেন? তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতা আপনাদের আছে? যোগ্যতা আছে আপনাদের? এটা কিন্তু ইতিহাস হয়ে থাকবে। আজ থেকে 20 বছর 50 বছর পরেও এইটা আমার মতো সাধারণ মানুষ জনসভায় বলবে যে আপনাদের সময়ে, আপনাদের কারণে, আপনাদের সরকারে, আপনাদের প্রশাসনে, আপনাদের ছাত্রলীগের দ্বারা নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা কিন্তু বলবে। এটা কি আপনারা বুঝতে পারবেন? আমি জানি না আপনারা এটা বুঝতে পারেন কিনা। তবে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের বোধগম্য হয় না আপনারা কিভাবে এতটা সেলফিশ হইতে পারেন, এতটা ক্রুল হইতে পারেন, এতটা মানে পাষাণ হইতে পারেন যে নিজের দেশের সন্তানকে গুলি করে মারার অনুমতি দিতে পারেন প্রশাসনকে। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে শীঘ্রই। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।